হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। এইটা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার রাবার বাগানের পাশে এই যে বালুটা দেখতেছি খুব ফ্রেশ বালু। এই বালু থেকে আপনার প্রতিটা মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা সরকার আয় করতো, মানুষেরাও আয় করতো। কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ামী লীগ সরকারের আমলেও এগুলা বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। দোহাই দেওয়া হয়েছিল যে এরা পরিবেশ বান্ধব, পরিবেশের ক্ষতি হইতেছে। কিন্তু দুঃখজনক এটা পরিবেশ নয়, অন্যরা কী কারণে তারা রাজনীতির কারণে এটা বন্ধ করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানকে তারা অচল করে দিয়েছে। এই যে বালুটা, এই বালু লক্ষ লক্ষ কোটি টাকার বালু, কিন্তু এত সুন্দর বালু, কোনো মেশিনের এটা বাদাইকৃত নয়, পরিষ্কারকৃত নয়, কিন্তু এটা এর পরে কত সুন্দর পরিষ্কার। এর থেকে পরিষ্কার বালু আমি আজ পর্যন্ত দেখি নাই। তো আশা করি এই জায়গার মধ্যে আবারও সরকার এই বালু উত্তোলনের কাজ শুরু করে দিবে আর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। এই যে এই কয়েক কিলোমিটার, প্রায় 6 থেকে 7 কিলোমিটার জায়গা পর্যন্ত এখনো পর্যন্ত এই বালু আছে, কিন্তু দুর্ভাগ্যজনক এই বালুটা এখন উত্তোলন বন্ধ আছে। যদি আবারও এই বালু উত্তোলন শুরু করে দেওয়া হয় তাহলে আশা করা যায় এই মানুষরা অনেক উপকৃত হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই যে পুরো এরিয়াটা যে আছে, পুরো এরিয়াটার মধ্যে এটা রাবার বাগান, রাবার বাগানে গাছ আছে, এটা পাহাড়ে গেছে এই বালুগুলো আছে। প্রায় 6 থেকে 7 কিলোমিটার জায়গা শুধু বালু। এখানে 2001 সালের আগ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজার হাজার কোটি টাকার বালু উত্তোলন করা হতো, কিন্তু এটা এখন বন্ধ আছে। আশা করা যায় আগামীতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, আগামীতে এই বালু উত্তোলনের কাজ যাতে সরকার নিজ উদ্যোগে শুরু করে দেয় এবং হাজারো হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আগামীতে ইনশাআল্লাহ অন্য কোনো আয়োজনে অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।